যান্ত্রিক গোলযোগের বলি শেষ মুহূর্তে বাতিল দ্বীপের মরদেহ বহনকারী ফ্লাইট, শোকস্তব্ধ পরিবার, বাড়ল প্রতীক্ষা। অত্যন্ত দুঃখের সাথে জানানো হচ্ছে যে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দ্বীপের মরদেহ আজ দেশে ফিরছে না। মালয়েশিয়ায় উচ্চ শিক্ষা নিতে গিয়ে গত বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র 21 বছর বয়সে প্রয়াত হন সিলেটের এই তরুণ। তার মরদেহটি আজ অর্থাৎ মঙ্গলবার দুপুরে দেশে ফেরার কথা ছিল, কিন্তু বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে এই প্রক্রিয়া শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। দ্বীপের ছোট ভাই দিবাকর দাস ধ্রুব এই মর্মান্তিক সংবাদটি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফ্লাইট জড়িত জটিলতার কারণেই দ্বীপের মরদেহ বহনকারী বিমানটি আজ কুয়ালালামপুর থেকে উড্ডয়ন করতে পারছে না। নতুন সূচি অনুযায়ী দ্বীপের মরদেহ কবে দেশে ফিরবে সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানানো হয়নি, তবে আশা করা হচ্ছে দ্রুতই ফ্লাইটের ব্যবস্থা করা হবে। তরুণ কন্টেন্ট ক্রিয়েটর দ্বীপের অকাল মৃত্যুতে তার পরিবার, বন্ধুবান্ধব এবং অনুসারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মরদেহ দেশে আসার কথা ছিল হবিগঞ্জের বাহুবলের পৈতৃক নিবাস পুটিজুড়িতে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন সূচি জানা গেলে তা দ্রুতই সকলকে জানানো হবে। প্রিয়জনের মরদেহ ফিরিয়ে আনার এই দীর্ঘ অপেক্ষার কারণে পরিবারের কষ্ট আরও বেড়ে গেল।